হে এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি, সুস্থ আছি। এবার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে হচ্ছে ডিসেম্বরের 1 তারিখ, আর এখন বাজে ওই 7:50 মতন। উঠে পড়েছি, ফ্রেশও হয়ে গেছি। মানে আগে ফ্রেশ হয়ে তারপরে ভিডিওটা শুরু করলাম। এখনও বিছানাও তুলিনি, কিছুই করিনি, জাস্ট উঠে রুমটা ঝাড় দিয়ে আমি বেরিয়ে গেছিলাম ফ্রেশ হতে। তো ফ্রেশ হয়ে চলে এসেছি, চলো এবার বিছানাটা তুলে নেব, তারপর নিচে যাব। আজকে সারাদিন যা যা করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। পুরো ব্লগটা কন্টিনিউ করো, কেউ স্কিপ করো না। আই হোপ আজকের এই ভিডিওটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। চলো রুমে যাই। আমি ইন্ট্রোটা বাইরের ওই রুমটা থেকে দিচ্ছিলাম। তো এই যে দেখো, বিছানা টিছানা কিছু তুলিনি, এইভাবে রেখে চলে গেছিলাম। তো ফ্রেশ হয়ে আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছি 7টার মধ্যে। তো ফ্রেশ হয়ে এখন আসছি, এবার বিছানাটা তুলে নেবো, ঘরে একটা ধূপ দেখিয়ে দেবো। আজকের ভিডিওটা শ্যুট করার মতন কোনো ইচ্ছাই আমার ছিল না। তারপরেও কি মন হলো যে একটা ছোট্ট করে ভিডিও ক্লিপস তোমাদের সঙ্গে শেয়ার করি। আগের দিনের ভিডিওটাও ওই রকমই হয়েছিল, তেমন কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তবে আজকে জানি না কতটুকু কি শেয়ার করতে পারবো। তো এই যে দেখো, আজকে তো আমি আগে থেকে ভিডিওটা শুরু করিনি, একদম পুরো ফ্রেশ হয়ে চলে এসেছি। আর তারপরে এই যে দেখো ভিডিওটা শুরু করলাম। বিছানাটাও তুলে রেখে যাইনি, এসে বিছানাটা তুলছি। আর বিছানা কিন্তু আমার একদম সুন্দরই থাকে, যেহেতু তোমাদের দাদাভাই নেই। ও থাকলে 24 ঘন্টা শুয়ে থাকে, কোনো জিনিস আমার জায়গায় থাকে না। বাট এখন আমাকে কোনো জিনিস সরাতেও হয় না, কিছুই হয় না, যেমন জিনিস তেমন থাকে। তো যাই হোক, এদিকে দেখো বিছানাটা গুছিয়ে নিলাম, আর তারপরে ধূপটা ধরিয়ে দেবো। আর শুধু রুমটা আমি ঝাড় দিয়ে চলে গেছিলাম। তো এবার দেখো ধূপটা ধরাবো। আর এই যে লাইটারটা, কি বাজে অবস্থা, কি আর বলবো। তোমাদের দাদাভাই যতদিন না আসছে এটা ঠিক হচ্ছে না। এই লাইটারটা একদম নতুন, শুধু জাস্ট গ্যাসটা শেষ হয়ে গেছে। তো এটাতে আবার গ্যাস ভরিয়ে নিয়ে আসতে হবে। আর এই যে দেখো বারবার ধরাচ্ছি, তারপরেও নিভে যাচ্ছে আগুনটা। তো অনেকক্ষণ পর অনেক চেষ্টা করে অসাধ্য সাধন করলাম আর কি। তো এই যে দেখো ফাইনালি ধূপটা ধরেছে। তো ঘরে ধূপ দেখিয়ে আমি চলে যাব নিচে গিয়ে ব্রেকফাস্ট করব। এখনও খাওয়া দাওয়া হয়নি। তো চলো এবার নিচে যাওয়া যাক। তো দেখো এখন আমি বসে রয়েছি ছাদে, একটু রোদে আসলাম, ভালো লাগছে না কারণ প্রচুর ঠান্ডা ঘরে। তারপরে আজকে আবার রোদের তাপটাও বেশি, মানে বেশিক্ষণ বসে থাকা যাচ্ছে না। তো এই যে দেখো বসে আছি, ভালো লাগছে না। ছাদে ওই আধ ঘন্টা মতন বসেছিলাম। তো তারপরে বোর হচ্ছিলাম যে কি আর করব। আর ছাদে না আজকে প্রচণ্ড হাওয়া, যেমন রোদের তাপ তেমন হাওয়া। তো বসে থাকা যাচ্ছিল না, তার জন্য আমি আবার চলে এসেছিলাম নিচে এসে একটু ভিডিও এডিটের কাজ করছিলাম। আজকে কিন্তু রান্না বান্নার পর্ব তেমন নেই, তার কারণ হলো আজকে একটা পুজো রয়েছে। তো আজকে ভাত রান্না হয় না, যেটা আমাদের ওই বাড়িতেও রয়েছে, তবে ওটা কালকে হবে, আর এখানে আজকে। তো ওই পুজোর দিন আর কি সবাই আতপ চালের ভাত খায়। সবাই বলতে কি মেনলি বাড়ির বউরা খায়, মানে যাদের ছেলে মেয়ে রয়েছে তারাই খায় আর কি। মাকে দেখেছি, আমাকে অবশ্য ভাত রান্না করে দিত। আবার কোনো বার হয়তো আমি ইচ্ছা করে খেতাম ওই যে আতপ চালের ভাত সিদ্ধ এগুলো দিয়ে আর কি। তো একবারই জাস্ট খাবো। তো সেই জন্য আমি বললাম চলো ঠিক আছে, অল্প একটু খেয়ে নেবো। বাড়িতেও তো মাঝে মধ্যে খেতাম, তবে হ্যাঁ মা আমাকে সকালে রান্না করে দিত ভাত। তো যাই হোক সকালবেলা মুড়ি টুড়ি খেয়েছি। তারপরে দুপুরে রান্না হবে ওই ভাতটা, যেটা আমি তো বানাতে পারি না, তাই ওটা শাশুড়ি মাই রান্না করছে। আমি চলে এসেছিলাম উপরে, তেমন কোনো কাজ নেই, সবজি কাটারও কোনো ব্যাপার নেই বা সবজি বানানোরও কোনো ব্যাপার নেই। একদম গরম গরম খেতে হবে, গরম গরম খেলে যাবে একটু ভালো লাগে। তো ওইদিকে নিচে কিন্তু রান্না বান্না হচ্ছে, আর আমি চলে এসেছিলাম উপরে। ভাবলাম এই যে শাড়িগুলো আজ থেকে প্রায় 1 বছর আগে আমি একদিন রোদে দিয়েছিলাম, তাই আজকে যখন হাতে সময় রয়েছে, কেননা শাড়িগুলো একটু রোদে দিয়ে নিই। আর আজকের রোদের তাপটা প্রচণ্ড রয়েছে, তো 10 মিনিট মতো রোদে দিলে না শাড়িগুলো বেশ রোদ পেয়ে যাবে। সেই যে মনে আছে তোমাদের, আমার বিয়ের পরপর শাড়িগুলো রোদে দিয়েছিলাম, প্রায় 1 বছর হয়ে গেল। তখন তো অল্প কয়েকটা শাড়ি ছিল এখানে, বাট এখন আমার অনেকগুলো শাড়ি আনা হয়ে গেছে ওই বাড়ি থেকে। যতগুলো দেখছো এর থেকে অনেক বেশি এখনও ওখানে রয়েছে। সবগুলো তো আমি একবারে আনতে পারি না, তবুও আমি যখনই আসি তখনই কিন্তু শাড়িগুলো নিয়ে আসি। এবার পুজোর সমস্ত শাড়ি, অ্যানিভার্সারির শাড়ি, সেগুলো সব ওখানে রয়েছে। তোমাদের দাদাভাই যখন আসবে বাইকে করে আসা যাওয়া করবো, তখন ভাবছি অনেকগুলো নিয়ে চলে আসবো, কারণ ওখানে কিন্তু আমার শোকেসের একটুও জায়গা নেই। আর এখানে আমার শোকেস আলমারি খালি পড়ে রয়েছে। আবার মাঝে মধ্যে ভাবি হয়তো ওখানে কোনো বিয়ে বাড়ি পেলাম, তখন আমি শাড়ি কোথা থেকে আনবো, এই ভেবেই না আমার ওখানেও কিছু থাকে এখানেও কিছু থাকে। তো এই যে দেখো শাড়িগুলো রোদে দিয়ে নিয়েছি। আর তোমরা না আমার শাড়ির কালেকশন দেখতে চাইছো, এই ফাঁকে কিন্তু আমি শাড়ির কালেকশনটাও শেয়ার করব অবশ্যই। আর এই যে দেখো এখন নিচে আমি ওই যে ছাপা শাড়িগুলো পেয়েছিলাম বিয়েতে, অল্প কয়েকটাই পেয়েছিলাম,
তো সেগুলোকে রোদে দিচ্ছি। আমি বাড়ি থেকেও দুটো ছাপা শাড়ি এনেছিলাম, জামদানি শাড়ি রয়েছে, তো এগুলো সব ঝটপট করে রোদে দিয়ে নিলাম। তো এই যে দেখো শাড়িগুলো রোদে দেওয়া হয়ে গেছে, 3-4 বার উপর নিচ করা হলো, হাফ লেগে গেছে আমার। তো এই নিচে কয়েকটা দিয়েছি ছাপা শাড়ি আর জামদানি। আর এই যে দেখো, তো শাড়িগুলো 10 মিনিট মতো রোদে থাক, পরে এসে তুলে নিয়ে যাব। এই যে দেখো শাড়িগুলো কি সুন্দর লাগছে, তাই না? তো সবগুলো শাড়ি যদি আনা থাকতো এখানে জায়গা হতো না তারে। অবশ্য অল্পই কিছু এখানে রয়েছে, যতগুলো দেখছো ঠিক এতগুলো এখনও ওখানে রয়েছে। তো যাই হোক শাড়িগুলো 10 মিনিট মতন রোদে থাক, পরে এসে তুলে নেব। তো তারপরে আমি চলে গেছিলাম নিচে গিয়ে একটু ভিডিও এডিটের কাজ করলাম। তো তারপরে আবার চলে আসলাম উপরে, কারণ আজকে তো প্রচুর রোদের তাপ, তো বেশিক্ষণ রোদ দেওয়া যাবে না, 10 মিনিট মতনই আমি ছিলাম। তো তারপরে এই যে দেখো চলে এসেছি, শাড়িগুলো এবার তুলে নেবো ঝটপট। আমার মনে আছে আগেরবার যখন আমি শাড়ি রোদে দিয়েছিলাম, শাড়ি কটা যেই তুলে নিয়ে গেছি আর তারপরে শুরু হয়েছিল তুমুল বৃষ্টি। মানে আমি যদি আর 1 মিনিট লেট করতাম তাহলে হয়তো আমার শাড়িগুলো ভিজে যেত। বাট এই শীতকালে তো সেই চান্সটা নেই, তাই না? রোদটাও কি সুন্দর লাগছে। তো এখন দেখো ঝটপট করে আমি শাড়িগুলোকে নিয়ে যাচ্ছি। একটা কাজ বাড়লো, সেটা হচ্ছে সমস্ত ভাঁজগুলো ভেঙে গেল, আবার সমস্ত শাড়ি আমাকে ভাঁজ করতে হয়। আর এইটুকুনি সময়ের মধ্যে আমাকে 5-6 বার উপর নিচ করতে হয়েছে, কারণ একবারে তো এতগুলো শাড়ি আনা সম্ভব না। তার উপরে এই স্ট্যান্ড, মোবাইল এগুলোকে সব আনতে হয়েছে, তারপরে আবার শাড়িগুলোকে নামিয়ে নিয়ে যাওয়া, তো অনেক কবারই উপর নিচ করতে হয়েছে। যাই হোক কিছু করার তো নেই, করতে হবে। তোমাদের দাদাভাই থাকলে আমার যে কত হেল্প করে সেটা আমি জানি। আমি যদি কোনো জামা কাপড় কাচি আমাকে উপরে মেলতে আসতে হয় না, বেশিরভাগ দিন ওই মেলে যায়, তুলতেও আসতে হয় না, ওই নিজে গিয়ে তুলে রেখে দেয়। মানে কত হেল্প করে আমাকে। তো এই যে দেখো একবার গিয়ে রেখে এসছি, আর এই কটা রয়েছে, চলো এবার নিয়ে যাব। এত রোদ, 10 মিনিটও রাখিনি, পুরো শাড়ি তেতে গেছে। যাই হোক চলো এগুলোটা নিচে নিয়ে গিয়ে রাখি, তারপরে স্নান টান করবো, তারপরে স্নান করে খাওয়া দাওয়া করে এগুলোকে তুলবো। সব ভাঁজ ভেঙে গেছে, আবার সব ভাঁজ করতে হবে, কাজ বাড়লো। চলো নিচে যাই। প্রথমে একবার গিয়ে বেশি অর্ধেক শাড়ি আমি রেখে এসেছি, আর এবার যাচ্ছি বাকিগুলো নিয়ে। যেহেতু হাতে ফোন রয়েছে তাই সেকেন্ডবারের জন্য অল্পই রেখেছিলাম, প্রথমবারে অনেকগুলো নিয়ে গেছি। তো চলো এবার ঘরের দিকে যাই। আর রোদে ছিলাম না, মনে হচ্ছে গরম ধরে গেছে, এতবার উপর নিচ করেছি, মনে হচ্ছে না যে শীতকাল। তো চলো এবার টুকটুক করে গিয়ে শাড়িগুলো রাখি, তারপরে আবার স্নান করতে হবে। বেলা কিন্তু অনেকটাই চলে গেছে, আর ওইদিকে কিন্তু রান্নাবান্না হয়ে গেছে। এই যে দেখো আমার রুমের অবস্থা, তো সমস্তটা শাড়িতে ভর্তি হয়ে রয়েছে। এগুলোকে এখন আর গোছাবো না, এখন চলে যাব স্নান করতে। স্নান টান করে খাওয়া দাওয়া করে এসে তারপরে আবার কাজে লাগবো। তো চলো এখন গিয়ে ঝটপট স্নান করে আসি। তো দেখো স্নান টান করে খাওয়া দাওয়া করে চলে এসেছি উপরে। আর আজকে তো আতপ চালের ভাত রান্না করতে হয়, আমাদের বাড়িতে হবে কালকে, আর এইদিকে হচ্ছে আজকে। যাই হোক তো এখন বসে রয়েছে, কি আর করবো, করার মতন কিছুই নেই। আর এই যে দেখো একটা কাজ পড়ে রয়েছে, এগুলো সব কত সুন্দর ভাঁজ করা ছিল, বাট সমস্ত ভাঁজ ভেঙে গেছে। তো আমাকে আবার খাটতে হবে, এতগুলো শাড়ি ভাঁজ করতে হবে। যাই হোক তো পরে করবো, একটু এখন ভালো লাগছে না। আর কালকে যে দেখা করতে এসেছিলো আমার জন্য এগুলো নিয়ে এসেছিলো দুটো, আরও অনেক কিছু ছিল নিচে আছে, বাট আমি খাই এটা। তো কালকে রাতে একটা খেয়ে নিয়েছি, আর এটা রয়েছে, চলো বসে বসে এটা খাই, আর কি আর করা যাবে। এই যে দেখো বসে রয়েছি। তোমাদেরকে একটা কথা বলি, আমি যে এখানে এসেছি জানো, তোমাদের দাদাভাই জানে না। মানে ওর সঙ্গে আজকে 3-4 দিন হয়ে গেল, তারও বেশি আমার সঙ্গে কোনো যোগাযোগ নেই। নেটওয়ার্কের প্রবলেমের জন্য কথা হয়নি। যেদিন এসেছি তার আগের দিন কথা হয়েছে, কিন্তু সেদিনও আমার ঠিক ছিল না যে আমি আসবো কি আসবো না। একটা জিনিস একটু ফিল করো তো, যে একটা মেয়ের কাছে বিয়ের পর তার হাজব্যান্ডই সব কিছু হয়, সে জায়গায় আমাদের কথাটুকু হয় না। মানে এখানে যে আমি রয়েছি, আমার কোনো প্রয়োজন অপ্রয়োজন কোনো কিছুই বলতে পারবো না, কতটা কষ্ট হয়। যার জন্য কিন্তু আমি এখানে বেশি দিন থাকতে পারি না। এখন যেহেতু তোমাদের দাদাভাই যে জায়গায় রয়েছে ওখানে খুবই নেটওয়ার্ক প্রবলেম, মাঝে মধ্যে কথা হয় মাঝে মধ্যে হয় না, প্রচণ্ড টেনশন হয়, তো প্রচণ্ড মন খারাপ লাগে। আজকে আরও বেশি মন খারাপ লাগছে, জানি না আজকে রাতে কথা হবে কি, হলে অবশ্যই নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে বলবো। তো নিজের মনে কাজগুলো করছি, নিজেকে ব্যস্ত রাখছি, কিন্তু আমার মনটা তো পড়ে আছে সেই মানুষটার কাছে, কখন ফোন করবে এই আশায়। মানে এটা যে কতটা টেনশানের আর কতটা কষ্টে, তোমরা কি কেউ ফিল করতে পারছো? কমেন্ট করবে তো, যে 3-4টে দিন একটা মানুষের সঙ্গে কোনো কন্ট্যাক্ট নেই, মানে কত কি চিন্তা ভাবনা মাথায় আসে, জাস্ট একবার ফিল করো। হাজব্যান্ড ছাড়া শ্বশুর বাড়িতে থাকা সত্যিই খুব কষ্টের, খুব কষ্টের, তার উপর যদি আবার যোগাযোগ না থাকে। তো যাই হোক প্রচণ্ড টেনশনেও রয়েছি। আর আমি তো সব সময় ভগবানকে ডাকি যে কথা হোক বা না হোক যেন আমার মানুষটা সুস্থ থাকে, স্বাভাবিক থাকে। তো এইদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু শাড়িগুলোকে সব সুন্দর করে গোছানো হয়ে গেছে, তোমরা দেখো। তো এবার হচ্ছে এগুলোকে আমি সাইজ করে গুছিয়ে রাখবো, মানে এক টাইপের শাড়ি একদিকে রাখবো আর এক টাইপের শাড়ি আরেক দিকে রাখবো। ওই যেগুলো হচ্ছে হ্যান্ডলুমের বা একটু তাঁত টাইপের রয়েছে সেগুলোকে আলাদা দিকে রাখবো, যেগুলো সিল্ক টাইপের রয়েছে সেগুলোকেও আলাদা করে রাখবো। এই যে আলমারিটা দেখছো
এই আলমারির দুটো থাক কেবলমাত্র ছোট ছোট তোমাদের দাদা ভাইয়ের, বাকি সব কিছু কিন্তু আমার। যদিও আমার আলমারিতে তোমরা বেশি শাড়ি পাবে না, তার কারণ দুই বাড়িতে রয়েছে, প্লাস আমি এখন বেশি শাড়ি নিই না এই কারণেই রুমের কাজ হবে তখন সমস্ত কিছু বার করতে হবে, যদি আলমারি ভরে যায় না বার করাটা খুব কষ্টের হবে, যার জন্য কিন্তু আমি এখন বেশি শাড়ি নিই না। তবুও কিন্তু আমার এই আলমারি প্রায় ভর্তি হতে চললো, তো এটা নিয়ে টেনশনে আছি, এর মধ্যে না আলমারি আবার ভর্তি হয়ে যায়, তো ওই শাড়িগুলো আনলে কিন্তু প্রায় ভর্তি হয়েও যাবে। তো এদিকে দেখো আমি সুন্দর করে আলমারিটা গুছিয়ে নিচ্ছি, আর ওইদিকে দেখো সন্ধ্যা কিন্তু প্রায় লাগতে, শাড়িগুলোকে যখন সুন্দর করে গুছিয়ে রাখা হয় তখন আলমারিটা দেখতে কি সুন্দর না লাগে, তাই না? তো যাই হোক, চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ভিডিওটার খুব একটা বেশি বড় করব না। টাটা সবাইকে, খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হবে অন্য ভিডিওতে।